আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে আমি বৃষ্টির দিন কি করলাম, বৃষ্টিকে কীভাবে উপভোগ করলাম তা থাকবে আজকের ভিডিওতে। তো আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি আমার ব্যালকনিতে চলে আসলাম। এখানে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছিল, হালকা হালকা বাতাস, হালকা হালকা বৃষ্টি। তো আমি ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করলাম। এটা হচ্ছে বছরের প্রথম বৃষ্টি ছিল। তারপর থেকে এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়তেছে, মানে হয়তো দিনে না হলে রাতে। তারপর আমি বিছানাটা গুছিয়ে তারপর আমি আমার রুমটা ঝাড়ু দিচ্ছিলাম। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না থাকবে না। তারপর মানে রান্না করছিলাম অফ ক্যামেরাতে, এটা দেখাবো না আজকের ভিডিওতে। তারপর আমি রুমটা ঝাড়ু দেওয়া শেষ হলে আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি আমার গ্লাসটা স্প্রে করে একটা কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নেব। তো আমি এখানে ভালো করে মনোযোগ দিয়ে আমি আমার গ্লাসটা পরিষ্কার করতেছিলাম। তারপর গ্লাসটা পরিষ্কার করা হলে আমি নিচের ড্রয়ারগুলো, তারপর ওই কাঠের যে অংশগুলো ওইগুলো আমি আবার ভালো করে মুছে নিচ্ছি যেন ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে যায়। তারপর পুরো ড্রেসিং টেবিলটা মুছা হইলে আমি আমার আবার ওই যে কসমেটিকগুলো, তারপর লোশন যেগুলো আর কি প্রতিদিন লাগে তা আবার ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে নিচ্ছি। এখানে আমি আমার ছোট্ট একটা ফুলদানি রাখতেছিলাম এক পাশে, দুই পাশে দুইটা ফুলদানি রাখলাম। তারপর আমার একটা ঝুড়ি রেখেছি, চিরুনি ঝুড়ি। তারপর আমি এক একে করে সবগুলো সাজিয়ে নিলাম। লোশন, তারপর পারফিউম, আর কি যা প্রতিদিন লাগে তাই এখানে ছিল। আমি ভালো করে সবগুলো সাজিয়ে নিচ্ছিলাম। যারা যারা আমার ব্লগটি দেখছেন দয়া করে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তারপর এখানে দেখলাম তাইফের কিছু জামা কাপড়। তখন আবার কিছুক্ষণ পরে আবার রোদ উঠে গেছিলো। বৃষ্টি যখন ছিল তখন অনেক ঠান্ডা ছিল। তারপর যখন রোদ উঠলো এতটা গরম পড়ছিল, মানে হয় না যে বৃষ্টির পর একটা মানে কেমন জানি একটা প্রচণ্ড একটা গরম আসে, তখন এরকম গরম লাগতেছিল। তারপর জামা কাপড়গুলো ধুয়ে আমি ব্যালকনিতে নেড়ে দিচ্ছিলাম। এখানে তাইফের আপুর আর তাইফের জামা কাপড় ছিল। যখন বৃষ্টি পড়তেছিল তখনই আমি এগুলো ধুয়ে রেখেছিলাম, যে যখন রোদ উঠবে তারপর আমি এগুলো দিয়ে দিব রোদে। তো এখন রোদ উঠলে আমি রোদে দিয়ে দিচ্ছি। এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে জামা কাপড় নাড়তেছিলাম। তারপর দেখলাম যে ওষুধের ঝুড়িটা অনেক দিন ধরে গুছানো হয় না। ওষুধের মানে ওই যে কৌটোগুলো এলোমেলো হয়েছিল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপর আমি সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম, একটা ঝুড়িতে ভরে নিচ্ছিলাম। তারপর ঝুড়িটা শেষ করে আমি দেখলাম আমার বোতলে, মানে বাসায় যে বোতল থাকে, বোতলে পানি টানি সবগুলো শেষ হয়ে গেছে। তারপর আমি সবগুলো বোতল পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে আমি সবগুলো তারপর পানি ভরে নিচ্ছিলাম। মানে একটাতে পানি শেষ হয়ে গেছিলো, আর আবার দেখলাম যে কিছু পানি ছিল অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না, পানিটা ফেলে আমি নতুন পানি বুড়াচ্ছি। আমি বৃষ্টির দিনে এরকম টুকটাক কাজ করে আমি আমার সময় পার করি। বৃষ্টির দিন তাইফের স্কুলেও যেতে হয় না, তারপর মানে কোথাও যাওয়া যায় না, সেজন্য বাসায় বসে বসে টুকটাক এটা সেটা পরিষ্কার করি, একটা সেটা গুছাই।
এই বোতলটা হচ্ছে আমি ভালো করে মেজে নিচ্ছিলাম। তারপর এখানে একটা দেখলাম ভাজির কাঠি ছিল, এটাও আমি মেজে নিলাম। তারপর আবার দেখলাম জগটাও একটু ময়লা হয়ে গেছে, ভাবলাম যে জগটা পরিষ্কার করে নিই। জগটা পরিষ্কার করে মেজে আমি পানি ভরিয়ে রাখলাম। এগুলোই ছিল আজকের ভিডিওতে। তাইফ কিছুদিন আগে তার নানুর কাছে বলতেছিল যে নানু আমার আর্জেন্টিনার একটি গেঞ্জি লাগবে। তারপর থাম্মু এই কথা শুনে সাথে সাথে কিনে সেদিনে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমরা তো অনেক দূরে থাকি, সেজন্য হাতে পৌঁছাতে কিছুদিন সময় লেগে গেছে। এখানে ছিল একটা আর্জেন্টিনার গেঞ্জি সেট, তারপর ছিল একটা কালো গেঞ্জি সেট। মানে আম্মু জানে যে তার কালো কালার গেঞ্জি খুবই পছন্দের, সেই জন্য সাথে একটা কালো গেঞ্জি সেট কিনে দিয়েছে। নানুদের ভালোবাসা মনে হয় এরকমই হয়, মানে যখন শুনছে তখনই যে বাজার থেকে কিনে পাঠিয়ে দিছে। এখানে মানে ওইগুলো হচ্ছে বাচ্চাদের স্পোর্টসের যে গেঞ্জি সেট হয় এগুলো।